ফুচকা চটপটি এটা বাংলাদেশের একটা স্ট্রিট ফুড জনপ্রিয় খাবার। খুবই সহজ পদ্ধতি আজকে বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব সহজে ইনস্ট্যান্ট আজকে তৈরি করে দেখাবো ফুচকা রেসিপি। আপনারা সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এই জন্য আমরা ভিতরে যে পুরটা আছে ফুচকার ভিতরে ওটা রেডি করব। তো এই জন্য লাগবে আমাদের আলু। আমি এখানে প্রায় মাঝারি সাইজের 3টা আলুকে সিদ্ধ করে এখানে মধ্যে একদম ফাইন করে নিচ্ছি। তো এর জন্য এখানে আরও বিশেষ কিছু লাগবে আমাদের পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, ধনেপাতা কুচি, লেবু আর ডিম আর শসা কুচি। তো এগুলো এক সাইডে রেখে দিয়ে আমি আগে টকটা তৈরি করব। টকের জন্য আমি কিছু পানি দিয়ে তেঁতুলের গাঢ়টা বার করার জন্য ভিজিয়ে রাখছি। আর এদিকে দিয়ে মশলাটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিচ্ছি যে চটপটি মশলাটা পাওয়া যায় ওটা স্পাইসি করার জন্য। আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি লেবুর রস, তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ কাঁচামরিচ কুচি ফ্লেভারের জন্য। আর সাথে দিয়ে দিব 1 চা চামচের মতো চিনি টকটা ব্যালেন্স করার জন্য। সাথে স্পাইসি বাড়ানোর জন্য আরও দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। তো এবার যে আমি আলুটা তৈরি করেছি ওটা রেডি করে নেব। এটার মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি শুকনা মরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে খুবই ফ্লেভারফুল হয়। আর স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছে কাঁচামরিচ কুচি। তো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, স্বাদ মতো লবণ। তো এগুলা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। আপনারা বেসিক্যালি সাধারণত যে আলু ভর্তা করে থাকেন ওভাবে করলেও হবে, আবার এইভাবে করলে হবে। তবে এইভাবে করলে ভর্তাটাও খেতে মজা হয় খুবই। তো আমি ফুলটা মেখে এক সাইডে রেখে দিচ্ছি। আজকে যেহেতু ইনস্ট্যান্ট বানাবো ফুচকাটা, তাই আমি বাজারে যে প্যাকেট কিনা পাওয়া যায় আমি ওগুলা নিয়েছি। দেখুন এখানে অনেকটাই আছে এটা রেডি করা। তো এটাকে আমি ভাজতে চলে যাব। এই জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি। চুলার ফ্লেমটা এখন গরম করে আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি। আর প্রথমে 2-3টা রেখে আমি চেক করতেছি তেলের টেম্পারেচারটা কেমন। আর দিয়ে অনবরত নাড়তে হবে, ওই পাশ ও পাশ উল্টিয়ে দিতে হবে যাতে দোনো সাইড একসাথে ফুলে আর একসাথে ভাজা হয়। তো বেশি সময় লাগে না, প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে এটা হয়ে যায়। এই দেখুন আমি প্রথমে 3টা দিয়েছি, পরে 5-6টা, এভাবে করে আমি সবগুলো ফুচকা ভেজে নিয়েছি। খুব সহজে জলদি হবে না, তবে তেলের টেম্পারেচারটা প্রথমে গরম করা বেশি লাগে। তো এভাবে করে আমি অনেকগুলো ফুচকা তৈরি করে নিয়েছি। তো যারা বাসায় ফুচকা বানানো ঝামেলা মনে করেন তারা ঝটপট এইভাবে আমার মতো ইনস্ট্যান্ট বানিয়েও খেতে পারবেন। তো আমি বেশ কিছু ফুচকা ভেজে নিয়েছি। তো এগুলা ঠান্ডা হতে থাক, এদিকে আমি টকটা রেডি করে নিই। তো আমি এর গাবটা বার করার জন্য এবার কষলিয়ে ভিতরে বিচি আর আটালো যে আঁশ থাকে ওটা ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে আগে থেকে রেডি করা আর স্পাইসির মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার নেড়ে চেড়ে আমার টকটা রেডি। খেয়ে বা চেক করে দেখবেন এটা ঠিকঠাক সব কিছু হয়েছে কিনা, লবণ আর চিনি। তো আমার সবগুলো পারফেক্ট। তো আমি এটা রেখে দিয়ে ওই ফুচকাগুলো ঠান্ডা হয়ে আসে, মুসমুসে হয়েছে। এবার এটাকে কিছুটা অংশ ভেঙে নেব একটা চামচ দিয়ে। আপনারা ডাটা দিয়ে ভেঙতে পারবেন, আমি চামচ দিয়ে ভেঙেছি ছোট ছোট। তো ভেঙে সবগুলো পুর ভরার জন্য ভেঙে নিচ্ছি। তো আস্তে আস্তে করে ভাঙবেন, না হলে উপরের খোলসটা পুরাটাই ভেঙে যাবে। আর আগের থেকে যে রেডি করেছিলাম পুরটা ওটাও ভরে দিচ্ছি। কম বেশি আপনাদের ইচ্ছা মতো ভরবেন। তো আমি এভাবে একটা করে সবগুলো ভরে নিচ্ছি। আর ভরার সময় আমার মনে হচ্ছে এখন একটা টকের চুবি টুপ করে খেয়ে নিই, এত না মজা হয়। আর বাচ্চারা খুবই পছন্দ করে। যদি যাদের বাচ্চারা আছে তারা একটু ঝালটা কমায় দিবেন। তো আমার মরিচটাগুলো ঝাল কম, এই জন্য আমি একটু বেশি করে দিয়েছি, সমস্যা হয়নি, বাচ্চারা খেয়েছে। এবার উপর দিয়ে আমি শসা কুচি দিয়েছি, তার উপর একটা ডিমকে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ডিমটা এরকম গ্রেট করে ভর্তার সাথেও মিশিয়ে নিতে পারবেন। তো এবার ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি।
তো এরপর এবার টকটা দিয়ে খাওয়ার পালা। কার কার জিভে জল আসছে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আমার তো এখনো জিভে জল আসতেছে, মনে হচ্ছে এখনো আমি খাচ্ছি। এরকম ফুচকাটা আমি খুবই পছন্দ করি, চটপটি। তবে এই ভর্তার মধ্যে চটপটির ডালও দেওয়া যায়, আমি কিন্তু ওটা সিদ্ধ করা ছিল না বলে দিতে পারিনি। তো আপনারা চাইলে দিতে পারবেন বুটের ডাল বা ছোলার ডাল, বা আপনারা যেটা চটপটির ডাল বলি ওটা। তো একটা ফুচকা খেয়ে দেখেন, খুবই অসাধারণ লেগেছে আমার, ভালো লাগার মতো একটা স্ট্রিট ফুড। তো বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তো আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।